আসসালামু আলাইকুম। চলে এসেছি মায়ের রান্নাঘরে। আর মা একটু আগে গোসুই মাছ রান্না করেছে। আর দেখেন মায়ের হাতে রান্না কত সুন্দর হয়েছে। আর এই গোসুই মাছ রান্না দিয়ে ভাত খাইতে তো সেই মজা লাগে। তো এখন আবার আমার মন চাচ্ছে, ওই কিছুদিন আগে আপনারা তো দেখলেন আমি শুটকি মাছ করে রাখছি, সেই শুটকি মাছের ভর্তা এখনো খাওয়া হয়নি। তো ভাবলাম এখন একটু শুটকি মাছের ভর্তা করে নিই। আর শুকানোর পরে এই বয়ামে করে মাছগুলো আমি রেখে দিয়েছিলাম। এখন মাছগুলো ভেজে নিব। তো মাছগুলো এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিব। তো মাছগুলো আমার ভাজা শেষ, এখন নামিয়ে নিব। এখন ঢেলে নিলাম। শুটকি মাছের ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর বাদাম। এখন আমি সবগুলো ভালো করে ভেজে নিব। তারপর রসুন, পেঁয়াজ, মরিচ গুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন শিলপাটায় ভালো করে বেটে নিব। সামান্য একটু লবণ দিয়ে নিলাম। পেঁয়াজ মরিচ গুলো আমার বাটা শেষ। এখন আমি শুটকি মাছগুলো বেটে নিব। তার আগে আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। আর ভর্তাটা বাটা হয়ে গেছে, এখন আমি মাখিয়ে নিব সরিষার তেল দিয়ে। ভর্তাটা আমার তৈরি করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আর পাটায় যা থাকবে সেটুক দিয়ে আমি একটু ভাত মাখিয়ে খাবো। ও মা, একটু ভাত দাও দিননি, গরম ভাত। হ্যাঁ, ভালো লাগে আমারও অনেক। যে কোনো ভর্তা করার পরে আমি পাটায় ভাত মাখিয়ে খাই, আমার খুব ভালো লাগে। কার কেমন লাগে জানি না। তো খেয়ে দেখি কেমন হয়েছে ঝাল ঝাল শুটকি ভর্তা। বিসমিল্লাহ। দারুণ। সেই মজা লাগছে। সত্যি বলতে অনেক মজা লাগছে শুটকি ভর্তা। আর ওই যে যেমন আমরা বড়ি ভর্তা করে খাই, আজকে ছোট শুটকি ভর্তাটা ঠিক সেরকমই টেস্ট। খুব ভালো লাগছে। তো খাওয়ার সময় বেশি কথা বলছিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।